40 দিনের যুদ্ধের শুরুতে নিহত হওয়ার খবর এসেছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের। কিন্তু নিহত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে দেখা গেছে তাকে। 6 জুন তেহরানের রাস্তায় যখন কালো পোশাক পরা লাখ লাখ মানুষের ঢল নামে, সেখানেই নিহত সর্বোচ্চ নেতার কফিন বহনকারী গাড়ির সঙ্গে ছিলেন আহমেদিনেজাদ। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সাবেক ওই প্রেসিডেন্টকে 40 দিনের যুদ্ধের প্রথম দিনেই মৃত ঘোষণা করেছিল ইরানের বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সে সময় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় খামেনি এবং দেশটির শীর্ষস্থানীয় অনেক নেতা নিহত হন। ধারণা করা হয়েছিল বাড়ির কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলায় আহমেদিনেজাদ প্রাণ হারিয়েছেন। পরবর্তী মাসগুলোতে তাকে আর কোথাও দেখা যায়নি বা তার কোনো বক্তব্যও পাওয়া যায়নি। এছাড়া তার ভাগ্যে কি ঘটেছে সেই বিষয়ে সরকারিভাবে কোনো নিশ্চয়তা বা অস্বীকৃতিও জানানো হয়নি। ফলে যুদ্ধের শুরুর বিশৃঙ্খল দিনগুলোর অনেক নিশ্চয়তার মধ্যে এই ঘটনাটিও ছিল। যুদ্ধের পর 6 জুন এই প্রথমবারের মতো আহমেদিনেজাদকে জনসমক্ষে দেখা গেল। মুখে মাস্ক থুতনিতে নামানো অবস্থায় জ্যাকেট পরিহিত তাকে অন্যান্য শোকাহত মানুষের মাঝে দেখা গেছে। এর আগের দিন দেশটির অন্য 2 জীবিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং হাসান রুহানিকে খামেনির জন্য শোকযাত্রায় দেখা যায়নি। ঠিক এর পরের দিনই আহমেদিনেজাদকে দেখা গেল। ইরানের ইতিহাসের অন্যতম বড় এক জানাজায় উপস্থিত হলেন জনাব আহমেদিনেজাদ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ওই মিছিলে যোগ দেন। তাকে ভিড় ঠেলে এগিয়ে যেতে মোটর বাইকের পেছনে বসা অবস্থায় দেখা গেছে। 28 ফেব্রুয়ারি খামেনির সঙ্গে নিহত হওয়া তার পরিবারের সদস্যদের কফিন এবং খামেনির পতাকা জড়ানো কফিনটি একটি ট্রাকের উপর রাখা ছিল। ট্রাকটিকে ইমামের মাজারের চারপাশে অলংকৃত গ্রিলের মতো করে সাজানো হয়। জানাজার পথ জুড়ে শোকাহত মানুষ ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখে এবং তার মৃত্যু কামনা করে ব্যানার প্রদর্শন করে। রাষ্ট্রীয় টেলিভিশনে হেলিকপ্টার থেকে ধারণ করা ফুটেজে দেখা যায় মধ্য তেহরানে লাখ লাখ মানুষের ভিড় মাইলের পর মাইল জুড়ে রয়েছে। কর্তৃপক্ষের ধারণা, ওই জানাজায় প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে।